সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমরা ফটোসিনথেসিসের মেকানিজম অফ ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করব। গতদিন আমরা ফটোসিনথেসিস সম্পর্কে একটু প্রাইমারি ইন্ট্রোডাকশনে আলোচনা করেছিলাম। আজকে আমরা মেকানিজম অফ ফটোসিনথেসিস নিয়ে আলোচনা করব। তো ফটোসিনথেসিসের মেকানিজম বা কৌশল এই সম্পর্কে ব্ল্যাকম্যান 1905 সালে প্রথম একটি ধারণা প্রদান করেন। তিনি এই ফটোসিনথেসিসকে দুটো ভাগে ভাগ করেন, আলো এবং অন্ধকারের উপর ভিত্তি করে, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এবং লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আলোক অধ্যায়, যেটাকে বলা আলোক অধ্যায় এবং অন্ধকার অধ্যায়, দুটো। মানে সালোক সংশ্লেষণ আমরা জানি কোথায় সংঘটিত হয়। সালোক সংশ্লেষণ সংঘটিত হয় উদ্ভিদের সবুজ অংশে, যেখানে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে, ক্লোরোফিল থাকে আর কি। ক্লোরোপ্লাস্টে থাকে ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টে আমরা যে স্ট্রাকচারটা যখন পড়েছিলাম তোমাদের বলেছিলাম যে সেখানে থাকে গ্রানা থাকে, যে তরল পদার্থ থাকে, সেটাকে বলা হয় স্টোমা, এবং আরেকটা কি থাকে থাইলাকয়েড, যে চারটিগুলো থাকে পরস্পরযুক্ত হয়ে গঠন করা গ্রানা। তো এই গ্রানুলের থাইলাকয়েডের মেমব্রেনে ঘটে আলোক পর্যায়টা। এই আলোক পর্যায়ে এটিপি এবং এনএডিপিএস প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয় শক্তি হিসেবে। এটা এটিপি এবং এনএডিপিএস প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। আর অন্ধকার অধ্যায় যেটাতে সংঘটিত হয় স্টোমাতে, সেই স্টোমাতে অন্ধকার পর্যায়ে সম্পন্ন হয়। এবং এই আলোক অধ্যায়ে যে এটিপি এবং এনএডিপিএস প্লাস হাইড্রোজেনটা উৎপন্ন হয়, সেই শক্তিটাকে ব্যবহার করে অন্ধকার পর্যায়ে শর্করা উৎপন্ন করা হয়। এই এটিপি এবং এনএডিপিএস প্লাস হাইড্রোজেনকে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি। তাহলে এমসিকিউতে একটা কোশ্চেন আসে এরকম, তাহলে এটিপি এবং এনএডিপিএস প্লাস হাইড্রোজেনকে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্তীকরণ শক্তি। এই শক্তিটা ব্যবহার করে অন্ধকার পর্যায়ে শর্করা উৎপন্ন করে থাকে। তো এই এটিপি যে উৎপন্ন হচ্ছে এখানে, সেখানে কি এই প্রক্রিয়াটাকে বলা ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। কিভাবে হয়? এই সূর্যালোকের শক্তি ব্যবহার করে কি করে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করা এটিপি। তাহলে এডিপির সাথে কি অযৌগ ফসফেট, যেটাকে ইনঅর্গানিক ফসফেট বলা হয়, সেই ফসফেটটা বিক্রিয়া করে উৎপন্ন করে এটিপি। এই সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে ফটোফসফোরাইলেশন আসে। তাহলে কি সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি উৎপন্ন করার প্রক্রিয়াটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা আবার দুটো ভাগে সম্পন্ন হয়ে থাকে, একটা সাইক্লিক, একটা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, অর্থাৎ চক্রীয় এবং অচক্রীয়। তো এই চক্রীয় এবং অচক্রীয় যে ফটোফসফোরাইলেশন যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হতে আমাদের তিনটা জিনিস দরকার হবে। একটা কি ফটোসিস্টেম পিএস, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এখানে আমরা পাবো। পিএস টা আমরা বুঝবো কি ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 কি এখানে ক্লোরোফিল অণু P700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে থাকে, ফটোসিস্টেম 1। আর ফটোসিস্টেম 2 টা এখানে ক্লোরোফিল এই অণুটা 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে থাকে। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। তারপর এখানে কি থাকবে আমাদের বিক্রিয়া কেন্দ্র, রিঅ্যাকশন সেন্টার, যেখানে এটা কি যে এই ক্লোরোফিল অণু যে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য এবং একটা প্রোটন একসঙ্গে যুক্ত থাকবে, সেটা রিঅ্যাকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র। আরেকটা কি লাগবে আমাদের? আরেকটা লাগবে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তিনটে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রন যে সূর্যের আলো থেকে যে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হবে, যে ইলেকট্রনটা আমরা পাবো, এই ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়ে যে বিভিন্ন মাধ্যমে যাবে, সেই কোন কোন মাধ্যমের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কতগুলো মাধ্যমের মাধ্যমে সম্পন্ন হয়। সেই মাধ্যমগুলোর মধ্যে আমরা পাবো প্রথমে আমরা পাবো প্লাস্টোসাইনিন, প্লাস্টোকুইনিন, পিটিউতে প্লাস্টোকুইনিন বলবো। তারপরে সাইটোক্রোম F সিস্টেম, সাইটোক্রোম চেইন, প্লাস্টোকুইনিন সাইটোক্রোম সিস্টেম। তারপরে পাবো আমরা
প্লাস্টোসায়ানিন পাবো, তারপর আমরা পাবো ফিওফাইটিন পাবো, ফেরিডক্সিন পাবো এবং পাবো হচ্ছে NADP রিডাক্টেস। NADP রিডাক্টেস এগুলো হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে আমরা এখানে পাবো প্লাস্টোকোলিন পাবো, সাইটোক্রোম সিস্টেম পাবো, ফেরিডক্সিন পাবো, প্লাস্টোসায়ানিন পাবো, থিওফাইটিন পাবো, তারপরে পাবো হচ্ছে কি NADP রিডাক্টেস। এগুলো হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই জিনিসগুলো আমরা এই সার্কিটগুলো সম্পূর্ণ হতে পাবো। তো আমরা প্রথমে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। নন সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রক্রিয়া আমরা যেটা বলতেছি নন সাইক্লিক অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। এই নন সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটা শুরু হবে ফটোসিস্টেম 2 দিয়ে। তাহলে ফটোসিস্টেম 2 কি এখান থেকে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো প্রশোষণ হয়। এখান থেকে যে আলোটা পড়বে সেই আলো যেতে এখানে যে ইলেকট্রনগুলো আছে ফটোসিস্টেম 1 এ যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়ে এখান থেকে দুটো ইলেকট্রন উৎক্ষিপ্ত হবে। উৎক্ষিপ্ত হয়ে যাবে হচ্ছে আমি যে থাইলাকয়েড সিস্টেমটা বললাম, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা হচ্ছে প্লাস্টোকুইনিন PQ, প্লাস্টোকুইনিনে যাবে ইলেকট্রনটা। কোথায় যাবে? প্লাস্টোকুইনিন। প্লাস্টোকুইনিন থেকে ইলেকট্রনটা যাবে হচ্ছে সাইটোক্রোম BF। এই সাইটোক্রোম BF এ আসার সময় এখানে ADP একটা ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে ATP। এখানে আমরা এখনো ATP পাবো। এই সাইটোক্রোম BF থেকে ইলেকট্রনটা যাবে প্লাস্টোসায়ানিন PC, প্লাস্টোসায়ানিনে যাবে। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 তে ফেরত না এসে চলে যাবে এটা ফটোসিস্টেম 1 এ। যেহেতু অচক্রীয় ফটোফসফোরিলেশন সেটা চক্রটা কমপ্লিট করবে না, তাহলে এই ফটোসিস্টেম 1 এ আসবে। ফটোসিস্টেম থেকে ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে ফেরিডক্সিনে। ফেরিডক্সিন সেখানে কি করবে? ফেরিডক্সিন সেখান থেকে ইলেকট্রনটা দিয়ে যাবে NADP রিডাক্টেসকে। NADP রিডাক্টেস যে বিজারকটা আছে সেই বিজারককে দিবে। আর এদিকে কি হবে? এখানে যে ইলেকট্রনটা চলে যাচ্ছে এখানে ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করার জন্য আমরা জানি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় উদ্ভিদের পাতায় জাইলেমে পানি থাকে। সেই পানিটা কি করবে? সেই পানিটা এখানে ভেঙে ইলেকট্রন উৎপন্ন করবে। ইলেকট্রন, হাইড্রোজেন এবং হচ্ছে প্রোটন, তিনটা জিনিস উৎপন্ন করবে। কি করবে? ইলেকট্রন উৎপন্ন করবে, ইলেকট্রন, হাইড্রোজেন উৎপন্ন করবে এবং হচ্ছে কি প্রোটন এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন করবে। ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেনটা বায়ুমণ্ডলে চলে যাবে। ইলেকট্রনটা এখানে যে ঘাটতিটা হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, সেই ঘাটতিটা ফিল আপ করবে এবং হচ্ছে প্রোটন যেটা, সেই প্রোটনটা NADP এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে NADPH প্লাস হাইড্রোজেন। তাহলে আমরা অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া দেখছি যতটা ফটোসিস্টেম 2 থেকে শুরু হয়ে ফটোসিস্টেম 1 এ যে শেষ হচ্ছে, ফটোসিস্টেম 2 তে ফেরত আসছেন। এখানে আরেকটা জিনিস কি হচ্ছে? এখানে এখনো ATP উৎপন্ন হচ্ছে এখানে এবং এখনো NADPH প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাই এই টোটাল সিস্টেমটা হচ্ছে আমাদের নন সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। নেক্সট আমরা দেখবো হচ্ছে ফটোসিস্টেম 1 বা সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। যেটা সাইক্লিক ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটা শুরু হবে ফটোসিস্টেম 1 দিয়ে। ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়ে যাবে ফেরিডক্সিনে। এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে ফেরিডক্সিন। ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা যাবে সাইটোক্রোম BF থেকে যাবে হচ্ছে সাইটোক্রোম থেকে যাবে হচ্ছে প্লাস্টোকুইনিন। ইলেকট্রনটা চলে আসবে প্লাস্টোকুইনিন থেকে আসবে সাইটোক্রোম F। এই সাইটোক্রোম F এ আসার পথে এখানে উৎপন্ন হবে ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন করবে এখনো ATP। প্লাস সাইটোক্রোম F থেকে ইলেকট্রনটা আসবে প্লাস্টোসায়ানিনে এবং প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রনটা আবার ফটোসিস্টেম 1 এ ফেরত চলে আসবে। এখানে কিন্তু কোনো NADPH প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে না, এখানে কোনো পানিরও প্রয়োজন হবে না। আমরা যদি সাইক্লিক এবং নন সাইক্লিকের মধ্যে পার্থক্য পড়ি সেখানে আমরা বলবো এখানে এখনো ATP উৎপন্ন হয়, এখানে এখনো ATP এর সাথে এখনো NADPH প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে সাইক্লিক ফটোফসফোরিলেশনে কোনো পানি প্রয়োজন হচ্ছে না, নন সাইক্লিক ফটোফসফোরিলেশনে পানি প্রয়োজন হচ্ছে আর কি। তাহলে এটা ছিল আমাদের ফটোফসফোরিলেশনের সাইক্লিক এবং নন সাইক্লিক নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বইটা এখন পড়ো, বইটা পড়লে তোমরা মিলিয়ে নিলে জিনিসটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।